ট্যান-টানা! আজ তোমাদের সাথে আবারও চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। চলো তোমাদের সাথে আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ছোট বড় সবাই খুব আনন্দ সহকারে খেতে পারবে। তো সবজি একদম সয়াবিন রান্না করব আজ আমি প্রেশারে, একদম ভেজ, নো নন ভেজ। তো চলো আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। আমি খুব ভালো পারি না, কিন্তু ট্রাই করছি। তো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিও। চলো আমি রেসিপিটা বলে দিই এবার। প্রেশারে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি আমি গোটা জিরে, তেজপাতা, 100 গ্রামের মতন টমেটো কেটে আমি দিয়েছি, ওখানে কুচিয়ে রাখা টমেটোটা দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে একটু হালকা পাতলা করে নাড়াচাড়া দিয়ে যখন টমেটোটা জুস বেরিয়ে আসবে তখন মশলায় দেবে পরিমাণ মতন লঙ্কা, আদা পেস্ট করে রাখা পরিমাণ মতন আদা লঙ্কা আমি বাটাটা দিয়ে দিয়েছি। তো এখানেই আমি এই যে কষিয়ে নেব, যখন একটু তেলটা ছেড়ে আসবে দেখো আমার কষানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখায় চিকেনের মশলার মতো। তো চলো আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই বলছি। এই যে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম যখন তেলটা ছেড়ে এসছে, আর গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দেব। এখানেই আমি প্রেশারেই কষিয়ে নেব, যতটা যেরকম বাড়িতে আমরা সবজি রান্না করি কড়াইতে সেরকমভাবে আমি প্রেশারে কষিয়ে নেব, আমার কড়াইয়ের প্রয়োজন হবে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিও তো আমার ভিডিওটা বা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে। পারলে একটু বাড়িতে ট্রাই করো, খুব টেস্টি লাগবে কিন্তু, বলছি কনফার্ম একদম। তো চলো আমার কিন্তু কষানোটা কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে, আমি দিয়ে দিয়েছি। এখন দেখো এখানে কষাতে কষাতে কিন্তু তেলটা কিন্তু ছেড়ে আসবে, আমার একটু তেলটা কম হয়েছিল, আমি তেল দিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, যে যেমন মশলা খেতে পছন্দ করে সেই সেরকম পরিমাণ মতন মশলা দিও। আজ কিন্তু খুব গরম পড়েছে, পেটে সমস্যা হতে পারে, কিন্তু চলো ঝাল যার যার প্রয়োজন মতন দিয়ে দেবে, বুঝতে পেরেছো গাইজ? তো দেখো আমার কিন্তু কষানোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একদম ঠান্ডা জল দেব, কোনো গরম জল না, কোনো ফুটিয়ে রাখা জল না, একদম ঠান্ডা জল পরিমাণ মতন দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে নাড়বে, কিন্তু গ্যাস একদম বাড়িয়ে দেবে না, গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, তুমি নাড়তে পারবে না, যেহেতু প্রেশার নাড়াতে খুব প্রবলেম হয়। তো দেখো আমার কিন্তু কষানোটা একদম কমপ্লিট হয়েছে, কত সুন্দর লাগছে তাই না বলো? দেখো এবার আমি জল দিয়ে দেবো, আমার বলতে কি সবার পরিমাণ মতন জল দেওয়া দেবে।